ফাঁদে পা না দিয়ে অবশেষে আবারও জঙ্গলে ফিরে গেল রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা রয়েছি যেই জঙ্গলে, সেটা কিন্তু একেবারে যে উত্তর বৈকুণ্ঠপুর গ্রাম লাগোয়া যে জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু যে জাল ঘেরা হয়েছিল সেই জাল সরিয়ে দিচ্ছেন বনকর্মীরা। এবং তারা যেটা বলছেন যে তারা কিন্তু একেবারে নিশ্চিত, এবং বন আধিকারিকরাও যেটা নিশ্চিত করছেন যে এই উত্তর বৈকুণ্ঠপুর গ্রামে যে বাঘটি ঢুকেছিল এই জঙ্গলে, যে জঙ্গলটিকে ঘিরে ফেলা হয়েছিল গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে এবং বাঘটিকে ধরার জন্য, সেই বাঘটি কিন্তু আজমালমারি জঙ্গল, যে জঙ্গল থেকে সেই বাঘ এসেছিল, সেই জঙ্গলে ফিরে গিয়েছে মাকড়ি নদী পেরিয়ে। গত 3 দিন ধরে টানা উত্তেজনা, টানা আতঙ্কের মধ্যে কিন্তু এই গ্রামবাসীরা ছিলেন। এই বৈকুণ্ঠপুর গ্রামবাসীরা দক্ষিণ বৈকুণ্ঠপুর, উত্তর বৈকুণ্ঠপুর এবং সংলগ্ন গ্রামের প্রত্যেকে কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে ছিলেন। গতকাল বন দপ্তর একেবারে নিশ্চিত করে যে এই অংশেই বাঘ রয়েছে, এবং গতকাল রীতিমতো বাঘের আনাগোনা স্পষ্ট হয়। শব্দবাজি ফাটিয়ে বাঘটিকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালান বনকর্মীরা, বন আধিকারিকরা। যতক্ষণ না আমরা দেখছি যে 2-4 দিন আমরা দেখি যে সত্যিকারে চলে গেছে, কিন্তু জঙ্গলের যা পরিস্থিতি, বাঘ ও যাবে আর আসবে, কিন্তু জালটা যদি দিয়ে যায় আমরাই ভালো থাকবো। আতঙ্ক থাকতে হচ্ছে তো আমাদের। হ্যাঁ, সন্ধ্যাবেলা ঢুকে যাচ্ছে, যে বাচ্চা কাচ্চা টিউশনও যেতে পারছে না, সন্ধ্যা হলে অনেক দূরে যেতে হয় টিউশন, সামন্তবাজার টিউশন যেতে হয়। এবার আসবে নদী বামনডারির ধার ধরেই তো আসতে হবে, আর আমাদের উঠে পড়লেই বামনডারি, আমাদের যাবতীয় যা বলুন কাজকর্ম উঠে পড়লেই রাস্তাঘাট দিয়েই যেতে হয় আমাদের কাজ করতে, পাশেই জঙ্গল। যখনই শীতকালটা আসে তখনই তো বাঘের বেরোনোর একটা টেন্ডেন্সিটা থাকে। তো আমরা শীতকাল আসার সঙ্গে সঙ্গেই আমরা বেসিক্যালি পেট্রোলিংটা এই নদী ধারে আমরা স্টার্ট করে দিই গ্রাম পারে। পেট্রোলিংটা এখানে রেগুলার হয়ে সো দ্যাট কি বাঘটা পেরিয়ে এই দিকে না আসে। আর আমাদের ফেন্সিং, জঙ্গল দিকে যে ফেন্সিংটা থাকে, ফেন্সিংটা ভালো করে ওখানে ওটাকে চেক করা, ওটাকে রিপেয়ার করা, এই কাজটা আমাদের রেগুলারলি হয়। এখানে কালকে আমি কিছু গ্রামের লোকের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তো এই আলো নিয়ে ওনাদের মেইন ছিল কি বাঘটা চলে আসলে একটু প্রোটেকশন হয়ে আলো থাকলে। তো কিছু আলো তো অলরেডি লাইটগুলো ওখানে আছে, কিন্তু ওটা তো ইলেকট্রিসিটি বেসড মাঝে মধ্যে অনেকটা প্রবলেম হয়। তো সোলার নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, একটা প্রপোজাল তৈরি করে আমরা চেষ্টা করব কি কোন সোর্স থেকে আউটসোর্স করে তো আমরা এখানে নিশ্চয়ই আলোর ব্যবস্থাটা করছি। এখন পরিস্থিতি বাঘ খেয়ে তো ওপারে চলে গেছে, শব্দবাজি করার পরে বাঘ চলে গেছিল। রাত্রে খাঁচাও পাতা হয়েছিল, খাঁচাও বাঘ পড়েনি, এবং শব্দবাজি করার পরে ও বাঘ ওর জঙ্গলেও চলে যায়। ওপারে যা জাল নামানো ছিল সেই জালটা আবার এই জাল না তুললে আর ওখানে ওই জালটা আবার খাটাতে হবে, কারণ পরে ভবিষ্যতে আবার ফের না এলাকার পরে বাঘ খেয়ে আসতে পারে, তার জন্য সেই চিন্তা আবার ফের ওই জালটা ফেটে আনাতে হবে। একদম ওই বাঘের পা ছাপ দেখলে, ফিরে যাওয়ার ছাপ দেখলে আমরা বোঝা যায় যে কোন দিকে গেছে বাঘটা। আজকে সকালে দেখলাম যে বাঘটা ওর নিজের জায়গায় নিয়ে চলে গেছে। ফিরে আসার সম্ভাবনা না, যাতে না আসতে পারে তার জন্য ফের আবার জাল সাইজ করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সেই বাঘটি যখন জঙ্গলে ফিরে যায়নি এমন পরিস্থিতিতে, তখন কিন্তু রীতিমতো যে চিত্র দেখা যায় যে এখানে কিন্তু খাঁচা পাতা হয়, জঙ্গলের ভেতরে খাঁচা পাতে টাইগার টিমের সদস্যরা এবং বনকর্মীরা, সেখানে কিন্তু তারা খাঁচা পেতে টোপ দেয় একটি ছাগল, কিন্তু সেই খাঁচায় পা না দিয়ে কিন্তু সেই বাঘটি রাতের বেলায় একেবারে এই যে নদী রয়েছে মাকড়ি নদী, ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো দেখাতে, সেই মাকড়ি নদী পেরিয়ে আজমালমারি জঙ্গলে ফিরে গিয়েছে, তেমনটাই বন দপ্তরের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে। কেননা বাঘের পায়ের ছাপ, ফিরে যাওয়ার পায়ের ছাপ একেবারে স্পষ্ট। গ্রামবাসীরা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না, তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যেই প্রহর গুনছেন। তারা বলছেন বারংবার বাঘ কিন্তু এই গ্রামে ঢুকে যাচ্ছে, মইপিট অঞ্চলের বিভিন্ন গ্রামে ঢুকছে, আবারও যে বাঘ ফিরে আসবে না তেমনটাও কিন্তু নিশ্চিত নয়। সেই কারণেই তাদের আতঙ্কও কাটছে না, সেই কারণেই তারা চাইছেন এর স্থায়ী সমাধান। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।